সোনারগাঁওয়ে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারণায় বুকলেট বিতরণ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির ৩১ দফা প্রচারে বুকলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এ প্রচারণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সোহেল আরমান, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতারা বিজুয়েল, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব ইকবাল, সনমান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু মিয়া, সোহেল মিয়া, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হাসেম, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, রাষ্ট্র কাঠামোর ৩১ দফা আগামীর পজিটিভ বাংলাদেশ। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ বিশ্বের কাছে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশের জনগণ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রের গর্বিত নাগরিক হবেন, যেখানে দারিদ্র্যতা ও ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল তার বক্তব্যে আরও বলেন, মানে কোনো ভুল না, এই ৩১ দফা এটা একটা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। আমরা বলেছি এটা আমরা যেমন ভাষা শুদ্ধ ও সুন্দরভাবে লিখতে পড়তে জানার জন্য যেমন গ্রামারের প্রয়োজন হয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটা শেখ হাসিনা যে মানে জঞ্জালে পরিণত করেছে, মানে গণতন্ত্রহীনতার নামে পরিণত করেছে, গণতন্ত্রের কবরস্থানে গোরস্থানে পরিণত করেছে, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারেক রহমান মানে শেখ হাসিনা পালানোর এক বছর আগে বুঝতে পেরেছিল যে শেখ হাসিনা অবশ্যই ক্ষমতাচ্যুত হবে, মানুষের জনরোষে উনি পালাতে বাধ্য হবে। সেই থেকে কিভাবে এই রাষ্ট্রটা সুন্দরভাবে অর্থনৈতিক ব্যবস্থাটা, আমরা যেহেতু আজকে মার্কেটের ভিতরে আছে, আমি শুধু একটা কথাই বলবো যে অর্থনৈতিক ৩১ দফার যে ১৫ নম্বর দফাটা, সেখানে অর্থনৈতিক মানে সংস্কার মানে কমিশন গঠন করে উনি এই অবস্থা থেকে অর্থনীতিকে আবার পুনরায় একটা ভালো অবস্থানে ফিরিয়ে আনবেন। কারণ মানে আমাদের মুক্তিযুদ্ধের মেন লক্ষ্য হচ্ছে মানবিক মানে মূল্যবোধ, সাম্য, মর্যাদা এবং সামাজিক যে ন্যায় বিচার, সেই সামাজিক এই মুক্তিযুদ্ধের এই লক্ষ্যগুলি পূরণ করার জন্য প্রথম দরকার হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তারেক রহমান এই যে ১৫ নম্বর দফায় কমিশন গঠনের মাধ্যমে কীভাবে বাংলাদেশের অর্থনীতিতে স্বনির্ভর অর্থনীতিতে পরিণত করবে সেই কথাই আছে। আর এটা হচ্ছে ৩১ দফা, আপনারা দেখেছেন আমরা আগে লিফটে দিয়েছি, লিফটের মধ্যে শুধু পয়েন্টগুলি ছিল, আর ৩১ দফা এটা মানে পরিপূর্ণভাবে বর্ণনা করা হচ্ছে দফাগুলি। এইটা বিএনপির মানে কেন্দ্রীয় দপ্তর থেকে করা হয়েছে। এটা আমি নিজের মতো একটু আলাদা করে একটু বর্ণাঢ্য করে আমি সুন্দরভাবে একটু মানে করেছি মাত্র। আর এই যে আমরা খামটা, এইটা খামের মধ্যে মানে আমি একটা লেখা দিয়েছি যে তারেক রহমান হচ্ছে আগামীর অগ্রনায়ক, তোমার প্রতীক্ষায় আছি, তুমি আসলেই উৎসব উল্লাসে সপ্তবর্ণ আলোর বন্যায় বদলে যাবে বাংলাদেশ আদল। তারেক রহমান আসবে ইনশাল্লাহ, অক্টোবরে হয়তো আসলেই ইনশাল্লাহ উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে মানে সম্মুখ সারিতে সরাসরি নিবেন, দূর থেকে নয় কাছে থেকে নিবেন। এবং বাংলাদেশের আমি বলতে দিয়েছি যে তারেক রহমান নেতৃত্বই বাংলাদেশ মানে পুরোটাই আদল, বাংলাদেশ বদলে যাবে, আদল একদম পুরোটাই বদলে যাবে এই ৩১ দফার আলোকে। তারেক রহমান